আমি খুবই ভদ্র একটা ছেলে, কিন্তু আমার বন্ধুর গায়ে কেউ হাত দিলে আমি অভদ্র হয়ে যাই। তবে অভদ্র হলেও আমরা মেয়েদেরকে অনেক রেসপেক্ট করি। আমরা দুজন বেস্ট ফ্রেন্ড। প্রত্যেকটা বন্ধুত্বের মাঝেই একটা বিচ্ছেদ নামক শব্দ থাকে, কিন্তু আমাদের মধ্যে নেই। কিরে, তোরা ক্লাসে যাস না কেন? এভাবে আর কতদিন বলতো? আমরা ক্লাসে গেলেও ভালো স্টুডেন্ট, না গেলেও ভালো স্টুডেন্ট। তোদের ভবিষ্যৎ বলে কিছু নেই? ভবিষ্যৎ, আয় তোর একটা ম্যাজিক দেখাই। বস। ঝা, কিছু দেখতেছিস? ছুং 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 ছা। আচ্ছা, ওইখানে কি দেখতেছিস? দেখতো। অন্ধকার। ওইটাই আমাদের ভবিষ্যৎ। তোরা পারিসও ভাই। আচ্ছা তোরা থাক, আমি যাই। তুই থাকলেই কি না থাকলে কি, আমার বন্ধু আমার পাশে থাকলেই হবে। বন্ধু নিয়ে থাক, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে না তোদের। আরে যা যা যা। যা যা। আচ্ছা, তুই তো কখনো ক্লাস মিস দিস না, তো আজকে কি মনে করে স্কুল পালালি? হয়তো কারো প্রেমে টেমে পড়ছে। আরে না, কালকে জাহিদ স্যারের ম্যাচ ছিল, ওইটাই কভার করতে পারি নাই। আর শোন, স্কুল পালানোটা না অনেক মজারে। তুই এতদিনে বুঝতে পারলি? এটা তো আমরা আগে থেকে জানি, তাই না বন্ধু? আসলে কালকে মিমের সাথে স্কুল পালানোর পরে বিষয়টা অনেক ভালো লেগেছে। মিমার সাথে না, হয়তো অন্য কারোর সাথে পালাইছে, বুঝছস? এই যে মিস্টার, এখানে কার জন্য অপেক্ষা করছেন শুনি? আরে না, ওই যে রাহাতের জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, শোন, তোর সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, কি বলবি? আচ্ছা, তোর কি কাউকে পছন্দ আছে? কেন, পছন্দ দিয়ে তুই কি করবি? না, থাকে না একটা মানুষের ভালো লাগার মানুষ। কিন্তু আমার নেই, বুঝছস? আমি তোর সাথে রিলেশনশিপে যেতে চাই, প্লিজ রিজেক্ট করিস না। তুই কি বলতেছিস এগুলা? দেখ, আমি তোকে অনেক আগে থেকে পছন্দ করি, কখনো বলতে পারিনি। প্লিজ আমাকে রিজেক্ট করিস না। আচ্ছা, তুই যেহেতু বলতেছিস এত করে, তাহলে তো রিলেশনশিপে যাওয়া যেতেই পারে। সত্যি? সত্যি। আচ্ছা শোন না, চল না আমরা ওইদিকে যাই।
আচ্ছা, একটা কথা বলি, হ্যাঁ বলো। তোমার চোখ দুটো অনেক সুন্দর, সেটা কি তুমি জানো? হ্যাঁ জানি তো, অনেকজন বলছে। ও আচ্ছা আচ্ছা, চলো আমরা ওই দিকটা যাই বসি। আচ্ছা আসো। তোমার দুই চোখে আমি দুইটা জিনিস দেখতে পাই। কি কি দেখতে পাই জানো? আচ্ছা এবার বলো, কি দুইটা জিনিস তুমি আমার চোখে দেখতে পাও? নাম্বার 1, তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখতে পাই। নাম্বার 2, তোমার চোখে আমি আমারে দেখতে পাই। কিভাবে? তোমার চোখে যে মণিটা আছে না, ওইটা হচ্ছে আমার ভবিষ্যৎ, অ্যান্ড ওইটাই হচ্ছে আমি। কিভাবে? আমার ভবিষ্যৎ অন্ধকার, আর তোমার চোখের মণিটাও হচ্ছে কালো, এটাও অন্ধকার, অতএব ওইটাই হচ্ছে আমি, অ্যান্ড ওইটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। ওই চোখ দিয়া আর কারো চোখের দিকে তাকাবা না, বিকজ আই লাভ ইউ। লাইক সিরিয়াসলি তুমি আমাকে ভালোবাসো? আসলে এই কথাটা আমি বলতে চেয়েছিলাম তোমাকে, তুমি বলে দিলে আই লাভ ইউ টু। তবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছি গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়। আরে তোরা এখানে? হ্যাঁ তোমাকে তো বলাই হয়নি, আমরা দুজন রিলেশনে আছি আর আমরা একে অপরকে ভালোবাসি। ভালোবাসি মানে? মানে কি বলতে চাচ্ছ? আচ্ছা শোনো তাহলে। মামা, মোরে আমার সুবিধা লাগতেছে না, বুঝছস? ওরে তো তুইও ভালোবাসস, আমিও ভালোবাসি। আসলে পরীক্ষা করা দরকার, বুঝছস? ও তো আমাদের সাথে টাইম পাস করতেছে। চল একটা পরীক্ষা হয়ে যাক। তুমি কি ভাবছো যে আমাদের বন্ধুত্বটা এমনিতেই নষ্ট করে দিবা? এটা ভেবো না যে একটা মেয়ের কারণে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হবে। দেখো তোমরা দুজন আমাকে মাফ করে দিও। তো এখনো সময় আছে, শুধরাও। বন্ধুত্বের মাঝে অনেক বাধা আসবে, অনেক ঝড় আসবে। শত বাধার মধ্যে, শত ঝড়ের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা টিকিয়ে রাখতে পারলে আর কিচ্ছুর দরকার হয় না। দিন শেষে আপনার প্রকৃত বন্ধুই আপনার প্রত্যেকটা বিপদে আপদে পাশে থাকবে। অতএব থার্ড পার্সনের জন্য কখনো বন্ধুত্ব নষ্ট করবেন না। কিছু মানুষ আমাদের জীবনে আসে শুধু টাইম পাস করতে, আর প্রকৃত বন্ধু কখনো টাইম পাস করতে আসে না। তাকে রাখতে জানলে সে থাকতে বাধ্য। ভালো থাকুক পৃথিবীর সকল বন্ধুত্বের সম্পর্ক।